হবিগঞ্জের আজমেরীগঞ্জে সরকারি টিউবওয়েল থেকে পানি নিতে বাধা দেওয়ার জের ধরে আব্দুর রহমান ওরফে বক্কা মেম্বার ও আলাউদ্দিন মেম্বারের লোকজনের মধ্যে প্রায় ৩ ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এ সময় পুলিশ সংঘর্ষে জড়িতদের ছত্রভঙ্গ করতে ৩ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। রবিবার ১৩ এপ্রিল সকাল প্রায় 11:30 থেকে দুপুর প্রায় 2টা পর্যন্ত উপজেলার জলসুখা ইউনিয়নের মধ্যপাড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার 12 এপ্রিল সকাল আনুমানিক 8 ঘটিকায় বক্কা মেম্বারের পক্ষের অলি মিয়ার মেয়ে ফারজানা বেগম বাড়ির পার্শ্ববর্তী আলাউদ্দিন মেম্বারের মেয়ের জামাতা ওয়াহিদ মিয়ার বাড়ির সামনে সরকারি একটি নলকূপ থেকে খাবার পানি আনতে গেলে আলাউদ্দিন মেম্বারের পক্ষের আজমান মিয়ার পুত্র ওয়াসিম মিয়া তাকে পানি নিতে বারণ করেন। এতে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা বাধালে ওয়াসিম মিয়া ফারজানাকে গালিগালাজ ও ফারজানার 4 বছরের শিশুর গালে থাপ্পড় মারে। বিষয়টি নিয়ে রবিবার সকালে জলসুখা বাজারে অলি মিয়া ও আজমান মিয়ার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং বাকবিতণ্ডার এক পর্যায়ে দুজন হাতাহাতিতে লিপ্ত হয়। এ সময় বাজারের লোকজন দুইজনকে থামিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। বাড়িতে পৌঁছার পর বিষয়টি জানাজানি হলে বক্কা মেম্বার ও আলাউদ্দিন মেম্বারের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে আজমেরীগঞ্জ থানার উপপরিদর্শক জিয়াউর রহমান ও আরও এক পুলিশ সদস্য আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে গেলে পুলিশ 3 রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই সংঘর্ষে আহতরা হলেন এনামুল বাহার, মেহেদী, কাউসার, ফয়সাল, জাহিদুল, ভুট্টু মিয়া, আফদাল, তকদির, জিয়াউর, রাতুল, শামীম, জফরউদ্দিন, শাওন ও শামীম। এদের মধ্যে এনামুল, কাউসার ও শামীম মিয়া এর অবস্থার গুরুতর হওয়ায় তাদেরকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। এই সংঘর্ষে নিরীহ আদিল হোসেনের ঘর ভাঙচুর করা হয়। আজমেরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মাইদুল হাসান ফোনে আলাপ করলে তিনি বলেন, পুলিশ সংঘর্ষ থামাতে 3 রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।